হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো কেমন আছেন সকলেই? আশা করছি খুবই ভালো আছো। আজ আমরা একটি নতুন প্রশ্ন নিয়ে এসেছি। এটা একটা ডিভিজিবিলিটি রুলের প্রশ্ন। প্রশ্নতে বলা হয়েছে 2055 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা পুরোপুরিভাবে বিভাজিত হবে। তো বন্ধুরা, যারা ডিভিজিবিলিটি রুল সম্পর্কে জানো শুধুমাত্র তারাই এই প্রশ্নটি খুব আসানির সাথে করতে পারবে, কিন্তু যারা জানো না আমি তাদেরকে বলে দিচ্ছি যে এটি কীভাবে করা যেতে পারে। এটা করার বিভিন্ন রকম নিয়ম আছে, কিন্তু এটা আমি খুব শর্ট ট্রিকে আপনাদের দেখাবো যে কিভাবে করতে হয়। সবথেকে প্রথমে বলি, এই প্রশ্নটি কলকাতা পুলিশ এসআই 2021 সালে এসেছিল। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু অলরেডি একবার এক্সাম এসেছে, পরবর্তীকালে আসতেও পারে। তো দেখে নাও এর সলিউশনটা। বলা হয়েছে 2055 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা বিভাজিত হবে। এখানে দুটো লাইনকে একটু মন দিয়ে দেখো। এই যে এই ক্ষুদ্রতম সংখ্যাটি বলা হয়েছে, আরেকটা জিনিস কি বলা হয়েছে, 27 দ্বারা বিভাজিত। এই দুটা ওয়ার্ডকে একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। 2055 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বলতে সব থেকে যে ছোট সংখ্যা, অর্থাৎ এই যে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটি যা এর সাথে অ্যাড করলে, এখানে কি বলা হয়েছে, যোগ করলে, অ্যাড করলে 27 দ্বারা পুরোপুরিভাবে বিভাজিত হবে। তো আমাদেরকে সব থেকে প্রথমে যে কাজটি করতে হবে, এই যে এই 27 ডিভিজিবিলিটি আমাদের বার করতে হবে। ডিভিজিবিলিটি কিভাবে বার করবে না, এই যে আমাদের 27, এই 27কে আমরা ফ্যাক্টরাইজেশন করব। কিভাবে করব, প্রাইম নাম্বারে 3 নাম হয় 27, 3ও একটা প্রাইম নাম্বার এবং 9ও একটা প্রাইম সংখ্যা, ঠিক আছে। 3 নাম 27। এরপর আমাদের কি করতে হবে না, 3-এর ডিভিজিবিলিটি এবং 9-এর ডিভিজিবিলিটি চেক করতে হবে। যে অপশনটাতে আমাদের 3-এর এবং 9-এর দুটোরই স্যাটিসফাই করবে সেটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে। তো এখানে দেখো 2055 আছে। এরপর এখানে কি বলা আছে, ক্ষুদ্রতম সংখ্যা। তো অপশনের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা অ্যাড করব। এখানে সব থেকে ছোট আমরা 24 কি পেয়েছি, তাহলে 2055 প্লাস 24 হয় আমাদের 2019, ঠিক আছে। এরপর আমাদেরকে 3 এবং 9-এর ডিভিজিবিলিটি এর উপর লাগাতে হবে। 3-এর ডিভিজিবিলিটি রুল কি আছে না, যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির সমস্ত সংখ্যাগুলির যোগ যদি 3 দ্বারা বিভাজিত হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। 9-এর ডিভিজিবিলিটি কি, সেম জিনিস, যে পুরো সংখ্যার যোগ যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটিও 9 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। তো এখানে 7 আর 2 হয় 9, আর 9 18। এই যে এই 18, এই 18 3 দ্বারাও ডিভিজিবল হবে এবং 9 দ্বারাও হবে। অতএব আমাদের 24 হবে এই প্রশ্নটির উত্তর। কিন্তু বাকিগুলো আমরা একবার চেক করে দেখে নিই। বাকিগুলো হলেও কিন্তু হবে না, কারণ সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা 24 আছে, তাহলে এটাই হবে এর ফাইনাল অ্যান্সার।